আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? গত শুক্রবার কিন্তু আমরা শরীয়তপুরে দারুণ মজার একটা ট্যুর দেই। আমাদের বাচ্চাদের যেহেতু পরীক্ষা শেষ, আগের থেকেই মোটামুটি একটা প্ল্যান ছিল যে কোথাও ঘুরতে যাব। শেষ পর্যন্ত সবাই ডিসাইড করি যে শরীয়তপুরে স্কুলের এক ভাবি শ্বশুরবাড়ি যাব, বুশরা ভাবি। তো সেইভাবে প্ল্যানিং মতোই আমরা সকাল সকাল বাসা থেকে বের হই। আমরা আসলে নাস্তা খেতে নেমেছিলাম আবদুল্লাপুরের দিকে। নাস্তা খাওয়ার সময় আমার ভিডিওটা আসলে কেটে গিয়েছিল, তাই ওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। নাস্তা করে আমরা দেরি করিনি, সাথে সাথে আবার রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের সাথে আরও একটা গাড়ি ছিল, ওই গাড়িতে দুই ভাবি আছে। এই তো রাস্তায় রওনা দিচ্ছি, আর আমরা একটু আর্লি রওনা দিয়েছি যেহেতু শুক্রবার, ছেলেরা আবার যে নামাজ পড়বে সেই চিন্তা করেই আমরা একটু আর্লি বের হয়েছি বাসা থেকে। আমাদের পাশে যে কালো গাড়িটা দেখলেন, এই গাড়িটাতে আরও দুই ভাবি আছে, আর এক ভাইয়াও আছে। আর আমার সাথে আমার এক ভাবির ছেলে উঠেছে একই গাড়িতে, আমার ফ্যামিলি আর আমার ছেলের ফ্রেন্ড। বাচ্চারা খুব মজা পেয়েছে আসলে, বেশ এনজয় করছিল। ওরা অপেক্ষায় আছে কখন পদ্মা ব্রিজ দেখবে। এই তো ফাইনালি পদ্মা ব্রিজে উঠে গেলাম। বাচ্চারা খুব অবাক হচ্ছিল আসলে, নর্মালি এত বড় নদী কিন্তু ওরা দেখে না। তো দেখে ওরা বেশ অবাক হচ্ছে আর খুব এনজয় করছিল। শরীয়তপুরে যে ভাবির বাসায় যাচ্ছি শ্বশুরবাড়িতে, ওখানে তেমন কেউ থাকে না, তবে ভাইয়া থাকে। ভাইয়া ডেন্টিস্ট, তো ভাইয়া চেম্বারও ওখানে। আমরা খুব সুন্দর ওর নিজের বাড়ি। ওর শ্বশুর বাড়িটা বেশ সুন্দর। আর ওর শ্বশুর শাশুড়ি আগে থাকতো এখানে, এখন আপাতত তারা ঢাকাতেই থাকে। আর ভাইয়া থাকে এখানে। এই তো ঢুকে পড়লাম। ঢুকতে না ঢুকতেই আমি একটু সিনারির দৃশ্যগুলা ক্যামেরা বন্দি করছিলাম, খুবই ভালো লাগছিল। বাসাটাও খুব সুন্দর, প্রচুর গাছগাছালি ছিল, বেশ সুন্দর করে সাজানো গোছানো, ভালো লাগছিল। সুন্দর সুন্দর ফুল গাছ ছিল। বাসাটাও খুব সুন্দর, দোতলা বাসা। বাচ্চা কাচ্চারা যে ড্রেস চেঞ্জ করে নেমে যায় খেলতে, আর এত সুন্দর খোলামেলা জায়গা পেয়ে ওরাও খুব খুশি।